নবী গো ও মায়ার নবীজি এই আঙ্গুরগুলো কেউই খাইতে পারে না। এখন যেমন পাকছে গো নবী, কালো তেমন পাকবে, তারপরের দিনও পাকবে, এরকম ভাবে পাকবে আর পাকবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই আঙ্গুরগুলো কিয়ামতের আগ পর্যন্ত পাকবে আর পাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতে যতক্ষণ পর্যন্ত আঙ্গুর খাবে না ততক্ষণ পর্যন্ত আঙ্গুরগুলো একটাও জমিনে পড়বে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, যুবকের দলেরা, জীবনে তো অনেক আলোচনা শুনলো, শুই না যাও, আজকের আলোচনাটা কাজে লাগবে। আমার নবী দামি নবী, আমার নবী মসজিদের ভিতরে রে ভাই, আমার নবী মসজিদের ভিতরে সব সাহাবীর সামনে কথা বলে। আমার নবী মিরাজের ঘটনা কয়। যুবকের দলেরা ভালো করে শুই না, আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্তরে ভাই, আমার নবী বলে ও সাহাবীরা রে, আমি নবী আগামীকাল তোমাদের সামনে একটা প্রতিযোগিতা দেব। আমি নবী একটা প্রতিযোগিতা দিতে চাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি এমন প্রতিযোগিতা দিতে চান? আমার নবী কয় আগামীকাল ফজরের নামাজের পরে আমি একটা প্রতিযোগিতা দেব। এই প্রতিযোগিতার ভিতরে যেই ব্যক্তিটা ফার্স্ট হইতে পারবে আমি নবী তাকে পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, আমার আল্লাহ এমন একটা আয়াত নাযিল করছে রে ভাই, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ভালো করে শুনে নাও। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবীর কাছে যখন আয়াত নাযিল হয় রে, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে রে। আমার নবীর সামনের দুইটা দাঁতের নাম সানায়া, এই সানায়া দাঁতটা যখন বাইরে হয়ে গেছে, এইবার সাহাবীরাও খুশি। ব্যাপার কি, নবীর চোখে মাত্র দেখলাম পানি, হঠাৎ দেখি হাসি। আমার নবীর মুখে হাসি দেখা সাহাবীরাও আনন্দ পায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কেন এই মুহূর্তে হাসি মারলেন? আমার নবী কয় ও সাহাবীরা রে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে আসছে। আল্লাহু আকবার কোন। জিবরাইল আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহর সালাম নিন, আমি জিবরাইলের সালাম নিন। ও মায়ার নবী গো এই মুহূর্তে আমার আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে। আমার নবী কয় জিবরাইল রে কি এমন অফার দিছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। বলে কি অফার? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার নবী শুইনা খুশি রে, আমার নবী যখন খুশি হয়েছে এইবার সাহাবীদের মাঝে সবাই খুশি। আমার নবী বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এই আয়াতে শুইনা রে ভাই
আবু বকরের চোখের পানি আইসা গেছে রে। আবু বকরের মনের ভিতর কল্পনা জল্পনা কি হইল, এখন তো আমার সব শেষ হয়ে গেল, এই মুহূর্তে সবচাইতে বেকি নেকি হইল কার? এই আয়াতের ভিতর আমার আল্লাহ বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে রে ভাই, আমার আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ কইরা দেয়। শুধুমাত্র গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, আর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। এইবার আবু বকর চিন্তায় পইরা গেছে রে। আবু বকর চিন্তা করে নবী গো, যার যত বেশি তার তত বেশি নেকি, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আমার নবী কয় হ্যাঁ। এইবার আবু বকর মজলিস থেকে চোখ ভরা পানি নিয়ে উইটা গেছে। আমার নবী এবারও দেখা পালাইছে। আবু বকর উইটা রওনা দিছে উমারের বাড়ি রে ভাই। উমারের বাড়ি যায় আবু বকর কয় ভাই উমার, তোর কপাল গেছে কইলা। বলে কি হইছে? বলে ভাই রে ভাই, এই মুহূর্তে আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে, তুমি খবর নিছনি? বলে কি অফার? বলে আল্লাহ তো একটা আয়াত নাজিল করছে। কি নাজিল করছে? আয়াত নাজিল করছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আয়াত নম্বর কত? 70 নাজিল হয়ে গেছে। বন্ধুরা রে আমার আবু বকর কই ভাই উমার রে, ও ভাই উমার, এই মুহূর্তে আল্লাহ বড় ধরনের একটা অফার দিছে, খবর নিছনি? বলে কিসের অফার? এইবার আবু বকর কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমার কয় ভাই রে ভাই, ও ভাই, যত বড় অফার হোক না কেন তোমার চাইতে আমার নেকি বেশি হইতে পারে না। আবু বকর কয় না না না, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। জোরে কোন না সুবহানাল্লাহ। যার যত বেশি, বুঝতেছেন কি? আমার ভাষা বোঝা যায়? বুঝতেছেন সবাই? এবার আপনারা বলেন তো গুনাহ কার বেশি, আবু বকর না উমারের? হ্যাঁ, কি জন্য? ওমর ছিল সাহসী। ওমর কি ছিল? সাহসী। এমন একজন সাহাবী ছিল যার রাগ দেখে স্বয়ং আল্লাহ খুশি হইতো, আল্লাহ গর্ব করতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী। আর এই ওমরের এত রাগ ছিল, কেউ আমার নবীর কাল্লা কাটার জন্য তরোয়াল নিয়ে যায় নাই। এই ওমর রওনা দিছিল আমার নবীর কাল্লা কাটার জন্য, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে রওনা দিছিল। কথা কোন ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমার, ও ভাই উমার, তোমার জীবনে বেশি গুনাহ করছো। আজকের আয়াতে প্রমাণ হয়ে গেছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। উমার কয় ভাই রে ভাই, ও ভাই, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি, তারপরেও তোমার নেকি বেশি। জোরে কোন না সুবহানাল্লাহ। আবু বকর কয় আমার নেকি বেশি আমার বুঝে আসে না, আর তোমার নেকি বেশি দলিল আছে রে। আমি দলিল ছাড়া কথা বলতেছি না, আমার দলিল আছে তোমার নেকি বেশি। বলে কিসের দলিল? বলে আমার দলিল হইল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ, তওবা করে ঈমান আনলে নেক কাজ করলে তার তত বেশি নেকি হয়ে যায়। তুমি গুনাহ করছো বেশি, এই আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কথা কোন? এইবার আবু বকরের চোখের দিকে তাকায়া উমারে কান্দার কয় ভাই, আমি গুনাহ করেছি বেশি, আমার নেকি বেশি। তা হইতে পারে না, তোমার নেকি বেশি। আবু বকর কয় না তোমার বেশি, উমর কয় না তোমার বেশি। দুইজনের ভিতর লাগিয়ে গেছে দ্বন্দ্ব। একজন কয় তোমার বেশি, আরেকজন কয় তোমার বেশি। এই রকম দুইজন যখন দ্বন্দ্ব শুরু করে দেয়, উমর কয় ভাই রে ভাই, আমি গুনাহ করেছি আমার নেকি বেশি হয়েছে তুমি বলছো। আজকের ময়দানে আমি তোমার কাছে জানতে চাই, আমি উমরের জীবনে যত নেকি আছে রে, ও
ও আবু বকর, আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব, আমার তামাম জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দিবানি। কয় রাতের? জোরে কর। এক রাতের নেকি যদি আমারে দান করতে পারো ও আবু বকর, আমি কথা দিলাম আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমারে দান কইরা দেব। আবু বকর একবার মুস্কি হাসি দিছে রে। আবু বকর চিন্তা করতেছে এক রাতের নেকি যদি আমি দেই আর উমারের সারা জীবনের নেকি আমি পাবো। এইবার আবু বকর বলতেছে ভাই উমার, যা বলতেছো চিন্তা ভাবনা করে কথা হইও। বলতে কিসের চিন্তা? বলতে তুমি যে বলতেছো আমি এক রাতের নেকি দিলে তুমি সারা জীবনের নেকি দিবা দিবা? ওমর কইতেছে ঠিক আছে, তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমি কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতর কি নিয়ে দ্বন্দ্ব হয় আর আমাদের ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমরা একজন আর একজনের গীবত করি। আর ওর কি নামাজ হয়, ও কি দাড়ি রাখছে, ওর কি দাড়ি রাখা ঠিক হয়, ওর টুপি মাথায় দেওয়া ঠিক হয় না, ও দাঁড়াইয়া পড়লো মিলাদ, ও বৈশা পড়লো, ও চুক্কা টিপি, ও গোল টুপি, আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? এই জন্য আমি বলি আমি বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবে দিনা কেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেউ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আবু বকর কই উমর রে সারা জীবনের নেকি আমারে দিতে যাইছো, আমার এক রাতের নেকি দিলে কথা কি চিন্তা ভাবনা করে বলছো? উমর কয় ভাই আবু বকর আমি কথা দিলাম তুমি যদি এক রাতের নেকি দিতে পারো আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। এইবার আবু বকর চিন্তা করে এমনি এমনি দেওয়া যাইব না, আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে পরামর্শ করতে হইব। আল্লাহু আকবার কম। দুইজন সাহাবী আমার নবীর দরবারে রওনা দিছে রে ভাই, আমার নবীর কাছে খবর চইলা আইছে রে। আবু বকর এইবার আমার নবীর সামনে দাঁড়াইছে, উমরও দাঁড়াইছে, দুইজনে মুস্কি মুস্কি হাসে, কার ভিতরে কি কথা জমা হয়ে গেছে আমার নবী শুনবে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর মুস্কি মুস্কি হাসো, ও উমর তুমিও মুস্কি মুস্কি হাসো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, আজকে যে আয়াত নাযিল হইছে গো নবী, আজকের আয়াতে বোঝা গেছে উমরের নেকি বেশি, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর, ও আবু বকর কি বলতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহি হাসানা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, উমর বেশি গুনাহ করছে, এই জন্য উমরের নেকি বেশি হয়ে গেছে। উমর কয় আবু বকর না
না না না হইতে পারে না, তোমার বেশি। আবু বকর কয় ভাই উমর রে, ও উমর, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। ও ভাই, তুমি কাফের অবস্থায় যত গুনাহ করেছো আমি তত গুনাহ করি নাই, এই জন্য তোমার গুনাহ বেশি হয়েছে। আজকের এই আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকিও বেশি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, কি হয়েছে, এখন কি করতে চাও? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমরের সারা জীবনের নেকি আমারে দান করতে চায়, আমি যদি এক রাতের নেকি যদি দান করে দে। আমার নবী কয় উমর, তোমার কি মত? উমর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমর সারা জীবনের নেকি দান করব। আবু বকর যদি এক রাতের নেকি আমারে দান করে দেয়। আমার নবী কয় আবু বকর, উমর, আমি নবী কি করব? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে সমাধান চাইছি, আপনার কাছে পরামর্শ চাই। দুইজন মিলে যখন পরামর্শ চায়, আমার নবী কয় আবু বকর, আমি নবী কারে পরামর্শ দেব? তোমাদের ব্যাপার তোমরা মিট কইরা নাও। ও আবু বকর, তুমি আমার শ্বশুর আর উমরও আমার শ্বশুর। আল্লাহু আকবার বল। তুমিও আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, তাহলে দুইটাই কি? হ্যাঁ, দুইটাই আমার শ্বশুর। আমি কার পক্ষে রায় দেব? হ্যাঁ, আমি কার পক্ষে যাব? তবে হে আবু বকর, আমি জানতে চাই তোমার কাছে উমর কোন রাতের নেকি চাইছে? তোমার কাছে কোন রাতের নেকি চাইছে? আবু বকরকে এটা তো আমি জানি না, কোন রাতের? আমার নবী বলতেছে সবে বরাতের, সবে কদরের, কোন রাতের নেকি চায়? আবু বকর কইতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো তা জানি না কোন রাতের নেকি চায়। আমার নবী কয় আবু বকর, ও আবু বকর, উমরের সারা জীবনের নেকি দান করবে, তুমি এক রাতের নেকি দিলে, আর তোমার এক রাতে এমন নেকি আছে রে আবু বকর, ও আবু বকর জানি, এমন একটা রাত্রে এমন একটা তোমার ইবাদত কইরা পালাইছো, এমন একটা নেকি আমার আল্লাহ দান করছে। আবু বকর, এক কদমের নেকির তোমার দাম জানোনি? আমার নবী কয় এক কদমের নেকির দাম তুমি জানোনি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জানি না। আমার নবী কয় আবু বকর, আমার আল্লাহ তোমার এত পরিমাণ নেকি দিয়েছে, ও আবু বকর, উমরের সারা জীবনের নেকি আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ এই নেক আমল করবে, সব মানুষের নেক আমল এক পাল্লায়, উমরের নেকি সহ সব এক পাল্লাই দিলে, আর তুমি আবু বকরের এক কদমের নেকি যদি দেওয়া হয় তবে তোমার সমান হবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজিরা রে, কেমন নেকি আছে রে ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর সাথে একদিন রাত্রিতে দৌড় প্রতিযোগিতা দিছে। আল্লাহু আকবার কোন। স্বামী স্ত্রী খেলাধুলা করবেন, কোনো সমস্যা নাই। আমার নবী দৌড় প্রতিযোগিতা দিছে, আমার নবী স্বামী স্ত্রী দুইজন মিলে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন ফার্স্ট হয়ে গেছে রে ভাই, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হইতে পারলাম না, আপনি ফার্স্ট হইছেন, তাই আমার কি হইছে? আমি অন্য কাজ করব। বলে তুমি কি কাজ করতে চাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আসমানের দিকে তাকায় তারকাগুলি গুনতেছে, 1 2 3 4 5 6 7 8। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে, ও আয়েশা, তুমি কি করতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাথে দৌড় প্রতিযোগিতায় আমি ফার্স্ট হইনি, তাই কি হইছে? আমি আকাশের তারকা গুইনা ফার্স্ট হব। আল্লাহু আকবার কোন।
আমার নবী কয় আয়েশা আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না, আকাশের তারকা গুনা যাবে না, আকাশের তারকা গুনা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা এইবার মনটা বেজার হয়ে গেল, এ আমার মুরব্বী বাবারা তোর প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারকা গুনতে গেছে সেটাও ভুল, সেটাও হলো না। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় দিয়ে রুমের ভিতরে চইলা যায়। রুমটা ছিল কি বাজান খেজুরের পাতার ছাউনি। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রুমের ভিতরে যাইয়া রে বাজানো রে মনটা বেজার করছে, আমার নবী বুইজা পালাইছে, আমার নবী রুমের ভিতরে যাইয়া গো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থুতুর নিচে হাত দিয়া ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয় আয়েশা তুমি বেজার হয়েছো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে আকাশের তারকা গুণে শেষ করা যাবে না, এই আকাশের তারকার পরিমাণ কি কারণ নেকি আছে? আয়েশার মনের ভিতর কল্পনা, আমার বাপ 1 নাম্বার সাহাবী। কয় নাম্বার? জোরে কোন লাগা? কয় নাম্বার? যদি কারো বেশি নেকি হয় সেটা হবে আমার বাবা। কথা কোন সুবহানাল্লাহ। এই কল্পনা নিয়ে সে চিন্তা করতেছে আমি এক দিকটা ফার্স্ট হই, আরেক দিকটা ফার্স্ট হই, কিন্তু আমার বাবার পরিচয়ের দিকটা আমি ফার্স্ট হব। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশের তারকা গুইনা শেষ করা যাইব না, এই আকাশের তারকার পরিমাণ কার নেকি আছে নি? আমার নবী কয় আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাসি দিয়া কয় নবী গো সেটা বুঝি আমার একমাত্র বাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না, তার চাইতে যদি নেকি বেশি হয় এটা তোমার বাবা না। বলে এটা আবার কিরা? আমার নবী কয় আয়েশা এমন একজন ব্যক্তি আছে রে যার নেকি গোনা যাবে না। বলে সে আবার কে? এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এরকম ভাবে একটা পইরা গেছে, বেলার সাথে বাড়ি খায় পইরা যায়, জমিনের ভিতরে হাতটা চইলা গেছে, মরুভূমি বালি। এ আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, এক মুষ্টি বালি তুইলা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এগুলি কি? কয় বালি। এই মরুভূমির ভিতর যতগুলো বালি আছে বালি কি গোনা যাইব? কয় না। কয় বালির চাইতে কি কারণ নেকি বেশি আছে? কয় হ্যাঁ। বলে এটা আবার কিরা? কয় তোমার সতীনের বাপ। সুবহানাল্লাহ লাগে কার? আয়েশার সতীনের বাপ। বলে কে? বলে হাফসা রাদিয়াল্লাহু আনহার বাপ, যার নাম হযরত উমর। সুবহানাল্লাহ লাগে কি নাম? উমর। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি দৌড় প্রতিযোগিতায় পারি নাই তাতে কোনো দুঃখ নাই, আমি আকাশের তারকা গুনতে পারি নাই তাতে কোনো দুঃখ নাই, আমি জমিনের বালি করে গুনতে পারি নাই তাতে কোনো দুঃখ নাই। ও মায়ার নবী গো আমার বাবার নেকি বেশি হইব বিদায় আমি প্রশ্ন করলাম গো নবী, সেটাও আমি পারলাম না, সেটা হইল হাফসার বাপ। নবী গো ও মায়ার নবীজি আমার বাবার কি কোনো কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই, আবু বকরের কি কিছু নাই। এইবার আমার নবী আয়েশারে জড়াইয়া ধরছে রে, আয়েশার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা। আমার নবী আয়েশার ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা ও আয়েশা রে মন খারাপ কইরো না, যার নেকি গুইনা শেষ করা যাবে না তিনি হলেন উমর। ও আয়েশা
আয়েশা রে তোমার বাবার কবর জানোনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি খবর? আমার নবী কয় আয়েশা যেই উমারের নেকি গুইনা শেষ করা যাইব না। তুমি আকাশের তারকা গুনতে গেছো, এক সময় গুনতে গুনতে সেটাও শেষ হবে। সুবহানাল্লাহ। জমিনের পালি কোনা যদি গুনাহ হয় গুনতে গুনতে এক সময় শেষ হয়ে যাইব। ওমরের নেকি যদি গুনতে শেষ করা গুনতে 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 শুরু করা যায় সেটাও এক সময় শেষ করা যাইব। ও আয়েশা রে সারা পৃথিবীর মানুষের নেকি উমারের নেকি সহ যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার বাবার এক কদমের নেকি দিলে তোমার বাবার সমান হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও পার হইতে বাজাই বাঁশি পা আর হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতা আর নাহি জানি গো আমার প্রাণটি নিল বাস রিবাজায়া আমার প্রাণটি নিল বাস রিবাজায়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দান করেছে রে আমার সিলেট জেলাবাসীরা। ভাই আর কতটুকু ওয়াজ করব? ভালো লাগলি কি করা, আমার তো 12টা পর্যন্ত টাইম। কি ভাই কমিটির ভাইরা কথা কন না কে? না 12টা পর্যন্ত, 12টার ভিতর মোনাজাত করার কথা। একটা লাইনে তো থাকবেন। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন 11 তারিখে, তাই না? আর 12 তারিখে যদি খাটান ঠিক ঠিক হবো। না আপনারা তার চালাকি করে বেরতেছেন। আমি ইন্ডিয়াতে যখন ওয়াজ করতে গেছি সর্বপ্রথম যখন আমি মুর্শিদাবাদে ওয়াজ করতে যাই ওরা করছে টেবিল দিয়েছে, টেবিলের করি, টেবিলের উপর টেবিল করি, আর টেবিল করে দিছে আমি ওয়াজ করি ভাবতেছি ঘড়ির কাটা 12তে বাজে। আমার বাস্তব জীবনের গড়া না, ঘড়ির কাটা আর 12টা বাজে না। ওয়াজ করতে করতে তামা তামা করে ফেলাই, ঘড়ির কাটা কেন 12টা বাজে না এই চিন্তায় আমি বাঁচি না। তে অনেকক্ষণ বড় ওয়াজ করতে করতে লাস্টে মানে পর থেকে গোপনে আমি মোবাইল বাই করছি। আমার মোবাইল বাই করে 2টা পার হয়ে গেছে। তাহলে কোন মিজাজটা কি খারাপ হয়? আর আমি কই ভাই কত বাজে? হুজুর করেন 12টা তো বাজেই নেই। আমি কই 12টা বাজবে কেন? ঘড়ির কাটা তো ঘরে না। কেউ হো বন্ধ হয়ে গেছে। আপনারা আমাকে আর কোন বিপদে ফেলাবেন? আমার কমিটির বাইরেও কথা বলছে হুজুর 12টার সময় মোনাজাত করেন। তাহলে এখন যদি 12টা যেহেতু পার হয়ে গেছে ভাই, আর রাত যখন হয় 12টা তখন ওয়াজ হয় 5টা। আমারে তুলে দিতে হইতো 9:30টার ভিতরে। তাহলে আমার জন্য সুবিধা হইতো, আপনাদের জন্য সুবিধা হইতো। কারণ গভীর হবে, সবাই পরিশ্রম করে, ঘুমের বাপ আসবে, এটাই ঠিক। আমার চোখেও ঘুম। আমি এখান থেকে বেরোব, আমার যদি কমিটির লোক যদি কয় যে এখানে একটু শুয়ে একটু কথা কই, আমি ঘুমাই যাবো। আবার আপনারা যে ওয়াজ করেছেন, যদি আপনারা আমার সাথে কথা না বলেন ঘুমাই ওয়াজ করে গেলাম, মানে ঘুমাই এসে যাবো না। আসেন তো ভাই, আমি পাম দিলে আর কত করুন কোন তো ভাই? এদিকে 12টা পার হয়ে গেছে, আমি 12টার পরে কি আর ওয়াজ করা সম্ভব? চলবে নি? আপনারা সবাই রাজি? আরে ভাই আপনাদের বাটামে যদি কুলায়, আমি না একদিন একটু নাকি আমারও বাটামে কুলাবে। সবাই রাজি আছেন তো?
কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝেন নাই? না ওরা যুগে যুগে তুলে ফেলাইছে নাকি কন? ওই মিছিলে গেলে কয় নাকি যে আমার আব্বা তোমার ভাই অমুক ভাই, লাস্টে তো ভাই তো ঠিকই এসে যায় ভুলে ভুলে। তো যাও, যেহেতু আপনারা শুনতে চাইছেন, যদি আপনারা আমাকে সময় দেন, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা আলোচনাটা শুনবো ফিনিশিং দিয়ে যাব, তাহলে আপনারা একটা আদবের সাথে সবাই আমার সাথে চাইপে চুপে আসবেন, তাহলে আমি আলোচনা করবো। আর তা না হলে আমি মোনাজাত করে দেবো, কারণ আমার টাইম শেষ। আপনারা মনে করেন না যে এখন মোনাজাত করলে কোনো সমস্যা আছে। গরির কাটা 12টা বাচ্চা আমি ইচ্ছা করে মোনাজাত করে নামিয়ে দিয়ে যাবো, কারণ আমার অনুমতি নেওয়া আছে। আসেন আসেন পিছনে বাইরে, যারা চলে যাওয়ার তারা তো যাবেই। আসেন ভাই আসেন। কি ভাই না শেষ করে দেবো? না করবে না, সবার তো ভালো লাগবে। আমরা ইউনিয়নের সভাপতিও কইতে স্যার, সভাপতি তো কইবই, সভাপতি একার পক্ষে আমি বুঝি না, আমার পক্ষে আসবো না। আমরা ইউনিয়নের সভাপতি, আমরা মসজিদের সভাপতি। কি সভাপতি সাহেব আরেকটু চলবে? আপনার ইচ্ছা মতো, ঠিক আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এই মোর মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, দুইটা সভাপতি। আল্লাহ দুইটা সভাপতিকে কবুল করুক, সবাই কোন আমিন। কিছু বলবেন না? একটু ওয়াজ করবেন? না আপনি করেন। আমি করব আজকে, যেহেতু আমি আইছি নাকি, কালকে আপনি করেন। আমি সকালে সকালে। আল্লাহু আকবার কোন। তাহলে কোন রাতে নাকি বেশি সবাই জানবেন? আমার নবী যখন হিজরত করে, আমার নবীও করছে রাত্রিতে গোপনে, অন্যান্য সাহাবীরা করছে তারা গোপনে। একটা মাত্র সাহাবী ছিল, সে করছে প্রকাশ্যে। আমার নবী ইসলামের দাওয়াত দিছে, সেটা ছিল গোপনে। অন্যান্য সাহাবী যারা ইসলাম কবুল করছে, কালেমা পড়ছে, তারা করছে গোপনে, তারা দাওয়াত দিছে গোপনে। একটা মাত্র সাহাবী প্রকাশ করছে, সেটা হলো হযরতে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কালেমা পড়ছে, কালেমা পড়ে সরাসরি চলে গেছে আবু জাহেলের বাড়িতে। যা আবু জাহেলকে ডাক দিয়েছে, মামা, সম্পর্কে হয় মামা, কি হয় মামা। আমি কিন্তু কিতাবের ভিতর পড়ে এসে আপনাদের মাঝে বলতেছি, আবার আপনারা বলবেন না হুজুর জানে নাই মনে হয়, আমি নিজে পড়ে এসে ওয়াজ করতেছি। যা বলতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? মানে এই আবু জাহেলের হাতে ছিল চাবুক, সে রাস্তায় যখন চলতো তখন চাবুকটা হাতে নিয়ে এরকম ভাবে ঘুরাইতে ঘুরাইতে চলতো, আর যে কোনো মুসলমানদেরকে পাইলে তাদেরকে আঘাত করতো, কারণ প্রতিবাদ করার মতো কোনো লোক ছিল না। 40তম ইসলাম গ্রহণ করছে একমাত্র উমর। জোরে কোন সুবহানাল্লাহ। তখন মুসলমানের সংখ্যা কয়জন? জোরে কোন। 40 জন। আর এখন তো ডাইনে তাকালি মুসলমান, বামে তাকালি মুসলমান, সামনে তাকালি মুসলমান, কথা কোন ঠিক কিনা? তাদের ঈমানটা কেমন ছিল? একেবারে আবু জাহেলের ঘরের ভিতরে ঢুকে কইতেছে, মামা খবর পাইছো? বলে কিসের খবর? আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। কি রে না ওদিক তাকান নাই, মানে আবু জাহেল তাকাইছে, কারণ ওমরের গায়ে হাত তোলার মতো কোন কুতুবের ক্ষমতা ছিল না। ওমর ওই জামানায় শিক্ষিত ছিল, এবং ওমর ওই জামানায় ক্ষমতাশীল ছিল, শক্তিশালী ছিল, যুদ্ধ তিনি শক্তিশালী ছিলেন, সর্বদিক দিয়ে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরকে সারা বিচারও করতে পারতো না, এত জ্ঞানী ছিল। বলতেছে, মামা আমি কালেমা পড়ছি। আবু জাহেল ঠেটি মেরে গেছে, হায় হায় কি হইল। আর আমার নবী কিন্তু দোয়া করছিল দুইজন কাফেরের লেগে। কয়জন? আমার নবী দুইজনের লেগে খাস করে দোয়া করছিল আল্লাহর কাছে। কাবা হাতিমের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ নাই আবু জাহেল
নাই উমর, নাই আবু জাহেল, নইলে খাত্তাবের বেটা উমর। এই দুইজনের একজনকে যদি আল্লাহ তুমি হেদায়েত দিতা, হেদায়েতের মালিককে। প্রত্যেকটা জুমার ভিতরে, প্রত্যেকটা জুমার ইমামরা এই খুতবাটার ভিতরে বিশেষ করে এই হাদিসটা পড়ে, মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার কোন। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আবু জাহেলের বাড়িতে বলে আবার বাজারে গেছে, নেতাদের বাড়ি গেছে, বড় বড় যত নেতা আবু জাহেল, আবুল আবুদ বা সাহেবা যত ছিল সবার বাড়িতে যা বলছে, আমি কিন্তু কালেমা পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এই খবর পায়, আমার নবী খুশি, কারণ এরকম প্রকাশ করে কেউ সাহস পায় না। তবে আপনার গায়ে একটা তীর রাখতে দেব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে মাইয়াহাদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারা হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আমার নবী বলে সেই ব্যক্তিটা আমি নবীরে ভালোবাসবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি। আপনায়ে না পাইলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আবু বকর কূপের ভিতর ডুবছে রে ভাই। আবু বকরের ভিতরে কেমন প্রেম, তিনি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই কূপের ভিতরে আমি আগে ঢুকতে চাই, আপনি নবীরে যাইতে দেব না। আমার নবী কয়, আবু বকর কেন তুমি আগে ঢুকতে চাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক পুরাতন কূপ দেখা যায়, এই গর্তের ভিতরে আপনি নবী আগে যাবেন না, কারণ যদি কোনো সাপে থাকে, কোনো সাপ যদি আপনি নবীরে ধ্বংস করে সইতে পারবো না। আবু বকর আগে যাইয়া এইবার কূপের ভিতর লক্ষ্য করে দেখে রে ভাই, অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকরের মাথার পাগড়িটা এইবার খুইলা পালাইছে। আরে মাথার পাগড়ি খুইলা রে ভাই, এই পাগড়ি গুলো টুকরা টুকরা করে সিরে সিরে কূপের গর্ত, যতগুলো গর্ত বের করা আছে সাপের, প্রত্যেকটা গর্তের এইবার মুখগুলো বন্ধ করে দেয়। আবু বকর যখন গর্তের মুখগুলো বন্ধ করে রে ভাই, সাপটা গর্তের ভিতরে তাইকে সহ্য করতে পারে না। সাপের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, কি ব্যাপার আবু বকর কি করে, আমার প্রতিটা গর্ত বন্ধ করতেছে। আরে সব গর্ত যদি বন্ধ হয়ে যায় আমি নবীরে কেমন দেখবো? আর আজকে যদি আমি রহমাতুল লিল আলামিন নবীরে না দেখতে পারি, এরকম সুযোগ আর পাবো না, কারণ আমি মানুষ সমাজে যাইতে পারি না। সাপটা কান্দে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমি এক বছর নয়, 2 বছর নয়, শত শত বছর ধইরা কূপের ভিতর অপেক্ষা করি রহমাতুল লিল আলামিন নবীরে দেখার জন্য। ও মালিক, আজকে আবু বকরের কারণে যদি আমি দেখতে না পারি রে আল্লাহ, আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ, আবু বকরের কারণে আমি রহমাতুল লিল আলামিন নবীরে দেখতে পারবো না, এটা তো হইতে পারে না। আল্লাহ, তুমি অনুমতি দাও, আমি প্রতিশোধ নেব, আবু বকরকে ধ্বংস করতে চাই। আরে আমার নবী এইবার কূপের ভিতরে ঢুকছে রে ভাই, আমার নবী বইসা গেছে রে বন্ধু। আবু বকর একটা কূপের উপরে, একটা গর্তের উপরে বসছে, আর একটা গর্ত পা দিয়া এইবার ডাইকা পালাইছে, আর একটা গর্ত হাত দিয়ে ডাইকা পালাইছে। সাপের জন্য একটা গর্ত খালি নাই। সাপটা 2টা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ অনুমতি দাও, আমি প্রতিশোধ নিতে চাই। আল্লাহ অনুমতি দাও, আবু বকরের কারণে আমি আজকে নবীরে দেখতে পারি না। আল্লাহ, আমার একটু অনুমতি দাও, আমি আবু বকররে ধ্বংস করতে চাই। আল্লাহ কয়, সাপ রে সাপ, আমি অনুমতি দিলাম, তুই ধ্বংস কইরা দে। আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া রে সাপ যখন আবু বকরের পায়ে সবল মাইরা দিছে রে, আবু বকরের উপরে আমার রহমাতুল লিল আলামিন নবী মাথা দিয়া ঘুমায়া গেছে গো, আমার নবী ঘুমায়া গেছে। সাপে যখন আবু বকরের পায়ে কামড় দিছে, তবু আমার নবীরে ডাক দেয় না। কারণটা কি বাজান, ভালো করে শুনে নাও। আবু বকর চিন্তা করে, আমার পায়ে কামড় দিছে, এই পাও যদি নাড়া মারি গো,
আমার রহমাতাল লিল আলামিন নবীর ঘুম নষ্ট হয়ে যাবে। আমার নবীর যদি ঘুম নষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের দিন আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া যাব। আল্লাহ বলবে, আবু বকর তোমার দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি? ও আবু বকর তোমার পায়ের দাম বেশি না আমার বন্ধু নবীর ঘুমের দাম বেশি গো? এই কল্পনা সল্পনা নিয়ে আবু বকর ডাক দেয় না। আবু বকরের শরীরটা নীল হইতেছে গো, সর্বশরীর নীল হয়। আবু বকরের চোখ বড় গরম পানি টপ টপ করতেছে। আমার নবীর দিকে তাকাইছে আবু বকর, এক ফোঁটা চোখের গরম পানি আমার রহমাতাল লিল আলামিন নবীর গায়ে পইরা গেছে। আল্লাহু আকবার কও। ভাই অনেক রাত হয়ে গেছে, 12:30। দীর্ঘ সময় আলোচনা করছি। যাই হোক, আজকের মাহফিলটা মসজিদের মাহফিল। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আর যারা দান করেন না একটু দ্রুত গতিতে আপনারা দিয়ে দেন। আমি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি, মসজিদটা অনেক দামি। আমি একটা হাদিস পড়েছি, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আনিবনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে তার দেহে ময়লা থাকে না। আবার নবী বলছে, যদি কোনো ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? আর যাদের মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন। ভাই আমার মতো হুজুর না, সারা বিশ্বের আলেম নিয়ে যদি আপনি দোয়া করান, সারা বিশ্বের আলেম নিয়ে যদি আপনি জানাজা করান, কোনো কাম হবে না যদি আপনার মা বাবা আপনার কারণে কষ্ট পায় থাকে। তাহলে মা বাবা লোক আসল সম্পদ, কথা কোন ঠিক কিনা? মার মনে বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে কোন। কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, অথচ ওই বাপ মা মারা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়া গরু জবাই করে খাওয়ায়। কথা বল না, কিছু হক কথা বইলা যায়। তাতে যদি পারলে দাওয়াত দেন, না পারলে না দেন, কিন্তু বলাই লাগবে। কথা কোন ঠিক কিনা? যাদের মা বাবা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরার পরে সারা গ্রামের মানুষ দাওয়াত দিয়ে গরু জবাই করে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করাইবা, তোমার মা পেলে যা আমি দোয়া করবো না, ওইখানে যা তোমার জুতার বাড়ি দেব। কথা কোন না? কারণ যেই সন্তান বাচ্চা থাকতে মা বাবারে ভাত দেয় না, ওই সন্তানের দোয়ার অনুষ্ঠানে আমাদের যাওয়ার দরকার। যেরকম দরকার, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, ভাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ভাই আমি কি লোক খাওয়ানোর বিরোধিতা করছি? হ্যাঁ, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে আদর দিব, ভালোবাসা দিব, খাওয়ান দিব, পরন দিব,
আবার ওই বাপ মা মরে গেলে অনুষ্ঠান করবে, আর অনুষ্ঠানে কলজা ভরে আত্মা ভরে দোয়া করবে। আর যে সুন্দর বাচ্চা থাকতে বাপ মারে বাদ দিব না, অনুষ্ঠান করবে, গরু জবাই করে, উট জবাই করে দেওয়ার দরকার। কথা বল না, রাগ করলেন ভাই? মা বাবা যে কি সম্পদ, এই বিষয় যদি আমারে দিতেন আমি আপনাদেরকে বোঝাইতে পারতাম। এই সম্পদ যাদের আছে ভাই, কষ্ট দিয়েন না, মা বাবারে খুশি করবেন। আর আজকের মাহফিলটা আমার